তাই এই গাড়িটিকে অনেকেই কচ্ছপের সাথে তুলনা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটা নতুন গাড়ি রিভিউ করতে। এতক্ষণে হয়তো বুঝে গেছেন আজকে কোন গাড়িটি রিভিউ করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে ইয়ামাহা এফজেড ভার্সন 3 এই গাড়িটি খারাপ দিক ও ভালো দিকগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কোনো ব্র্যান্ডই চায় না তাদের গাড়িটির কোনো খারাপ দিক থাকুক, তবে প্রত্যেকটি গাড়িতে কিছু না কিছু খারাপ দিক ও ভালো দিক থেকেই থাকে। তাই হনেস্টলি আজকে আপনাদেরকে এই গাড়িটি সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব। যারা এই গাড়িটি কিনতে চাচ্ছেন তাদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে যদি আমরা ইঞ্জিনের দিকে দেখি তাহলে এই গাড়িটি 149 সিসির এয়ার কুলেড এফআই ইঞ্জিন দেওয়া হয়েছে, যেটি 12.4 হর্স পাওয়ার এবং 13.5 নিউটন মিটার টর্ক প্রদান করে। এই ইঞ্জিনটিতে 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এখন আসি ব্রেকিংয়ে। গাড়িটিতে ফ্রন্টে দেওয়া হয়েছে 282 mm ডিস্ক এবং রেয়ারে দেওয়া হয়েছে 220 mm ডিস্ক। ডুয়েল ডিস্ক ব্যবহার করা হলেও সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। তার মানে শুধু সামনের ডিস্কে এবিএস পাবেন, পেছনের ডিস্কে পাবেন নন এবিএস। এখন দেখি সামনে ও পিছনে কি টায়ার ব্যবহার করা হয়েছে। সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 100/80 টিউবলেস টায়ার। পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে 140/60 টিউবলেস টায়ার। পেছনের চাকায় অনেক মোটা টায়ার ব্যবহার করা হয়েছে, যার কারণে স্টেবিলিটি অনেক ভালো। আমরা যদি সাসপেনশন গুলোর দিকে দেখি তাহলে সামনে টেলিস্কোপ সাসপেনশন ব্যবহার করা হয়েছে, পিছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। যদি ডিজাইনের দিকে দেখি তাহলে গাড়িটিতে মডার্ন স্ট্রিট ফাইটার ডিজাইন, এলইডি হেডলাইট, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যেগুলো গাড়িটাকে আকর্ষণীয় করে তুলেছে। এখন দেখি গাড়িটিতে কি কি ফিচার্স দেওয়া হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার্স হলো সাইড স্টার্ট ইঞ্জিন কাট আপ। তার মানে হলো সাইড স্টার্ট নামানো থাকলে বাইক স্টার্ট হবে না। এছাড়াও পাবেন ইঞ্জিন কিল সুইচ, ডিজিটাল মিটার কনসোল, এগুলো আমরা এভারেস্ট সব গাড়িতে পেয়ে থাকি। তাহলে আমরা দেখি এই গাড়িটিতে কি কি ভালো দিক পাচ্ছি। স্টাইলিশ ও মডার্ন ডিজাইন, ফুয়েল ইনজেকশনের কারণে ভালো মাইলেজ, সিটি রাইডের জন্য স্মুথ কমফোর্টেবল রাইডিং পজিশন, এবিএস থাকায় ব্রেকিং সেফ, হোয়াইট টায়ার থাকার কারণে রোড গ্রিপ দারুণ। মাইলেজের দিকে আসি তাহলে শহরের ভিতরে আপনি মাইলেজ পেতে পারেন 45 কিলোমিটার এবং হাইওয়েতে মাইলেজ পেতে পারেন 50 কিলোমিটার। অনেক ক্ষেত্রে আপনার রাইডের ধরন হিসেবে মাইলেজ কম বেশি হতে পারে। এখন দেখি এই গাড়িতে কি কি খারাপ দিক পাচ্ছি। সব থেকে বড় সমস্যা হলো 100 স্পিডের পরে পাওয়ার কমে যায়, তাই লং রাইডের জন্য এটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই এই গাড়িটিকে অনেকেই কচ্ছপের সাথে তুলনা করে। আরও একটি বড় সমস্যা হলো এই গাড়িটির পার্টসের দাম। অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িটির পার্টসের দাম অনেক বেশি। তাছাড়া আর এই গাড়িতে তেমন কোনো সমস্যা নেই। এখন আমার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কিছু কথা শেয়ার করব। ইয়ামাহা এমন একটা কোম্পানি যারা শুধু রাইডারের কমফোর্টের কথা চিন্তা করে। ইয়ামাহা কোম্পানির যে কোনো গাড়িতেই কোনো কিছু পান বা না পান, কমফোর্টের দিক থেকে 99% পাবেন। অন্যান্য গাড়ির তুলনায় ইয়ামাহা কোম্পানির গাড়ির গ্যাস শিফটিং, অ্যাক্সেলারেশন, ইঞ্জিন সাউন্ড অনেক স্মুথ হয়, যার কারণে ইয়ামাহা রাইডাররা অনেক কমফোর্ট ফিল করে। আপনি যদি কমফোর্ট পেতে চান, আপনি যদি সিটি রাইডার হন অথবা পার্সোনাল ইউজের জন্য গাড়ি ক্রয় করতে চান, তাহলে ইয়ামাহা এফজেড ভার্সন 3 আপনার জন্য সেরা একটা বাইক হতে পারে। এখন আসি প্রাইসের দিকে।
ইয়ামা এফজেডএস ভার্সন 3 BS6 FI ABS এর দাম আসবে 2,77,000 টাকা, কিন্তু কালার ভেদে 2-1,000 টাকা কম বেশি হতে পারে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।